গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? একদমই নতুন একটা প্লেস থেকে চলে আসলাম গ্রাজে। এটা ছিল আমাদের লাস্ট ডে, একদম টেবিল ভর্তি খাবার। সকালবেলা খুবই মজার ব্রেকফাস্ট ছিল। সকাল সকাল উফ, গরম গরম নিহারির সঙ্গে মোটা এক ধরনের বসনিয়ান ব্রেড। খুবই খুবই মজা ছিল খাবারটা, একদম পুরা ফাটাফাটি। ভিডিওটা এডিট করার সময় আবার যে কি পরিমাণ ক্রেভিংস হচ্ছিল খাওয়ার জন্য, জাস্ট আই ক্যান নট এক্সপ্রেস মাইসেলফ। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখতেছিলাম, বাচ্চারা অ্যাক্টিভিটি করতেছিল এবং আমার বাচ্চা ধুপ্পুস করে পড়ে যায়। ও হচ্ছে একটু ফুডি টাইপের এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির বেলায় সে হচ্ছে একদমই লবড়ঙ্কা, অলস, আমার মতো একদম এক্স্যাক্টলি। অ্যান্ড দেন আমরা হচ্ছে মিউজিয়ামে যাব প্ল্যান করতেছিলাম, বাট খাওয়ার পরে সবাই এমন আড্ডা দেওয়া শুরু করলাম, আমরা ইন হাউসে সবাই গল্প আড্ডা দিতেছিলাম। অ্যান্ড দেন কেউই আর ইন্টারেস্টেড না মিউজিয়ামে যাওয়ার জন্য। অ্যান্ড দেন কি আর করা, বাইরে যেহেতু যাওয়া হলোই না, দেন আমি চলে গেলাম আন্টি শখের সুন্দর ছোট্ট গুছানো একটা বাগান আছে সেখানে ঘুরতে। আর সবুজ বাগানটাতে এসে একদমই ফ্রেশ ফিল হচ্ছিল, আর একদম মনেই হচ্ছিল না যে আমি দেশে নাই, কারণ দেশের সব কিছু দেশি, টমেটো, লাউ, মিষ্টি কুমড়া, শাক পাতা সবই ছিল। পুরাই একটা লিটল বাংলাদেশ, একদম ইউরোপের মাটিতে। অ্যান্ড দেন ছোট্ট একটা গ্রিন হাউসও বানাইছে আন্টি, মার্শাল্লাহ। অনেক অনেক কালারের সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। জাস্ট একবার ভাবেন তো, সকালবেলা যখন তারা ঘুম থেকে উঠে বাগানে আসে বা হাঁটাহাঁটি করে, তাদের কাছে কেমন ফিল হয়? প্রত্যেক দিনই একদম মানে ফ্রেশ তরতাজা ফিল হয়, রাইট? এই যে একটা সানফ্লাওয়ার মাটিতে পড়েছিল, গাছ থেকে ছিঁড়ে পড়ে গেছে। আর তারপর এক্সপ্লোর করি, মাথার উপর এত এত থোকা থোকা আঙ্গুর ঝুলতেছে। অ্যান্ড দেন গাছ থেকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে আঙ্গুর পেড়ে খাওয়ার অভিজ্ঞতা, এটাই ছিল আমার ফার্স্ট টাইম। সো আমি খুবই এনজয় করি, যেটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা জাস্ট ফিল করতে হবে। একদমই জুসি জুসি, একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি আঙ্গুর, তাজা তাজা, মাথার উপরে অনেকগুলা থোকা থোকা আঙ্গুর ধরে আছে, জাস্ট ওয়াও। হ্যালো ল্যাম্প ফ্যামিলি। এই যে এখানে আরো ল্যাম্প আছে, অনেক ছোট। ভাইয়াদের বাসারও একটা ভিডিও করি, তো বাসা আসলে বলে রাইট হবে না, বিকজ এটা আসলে একটা বাড়ি ছিল। সো এটা দোতলা বাড়ি, যে কাঠের সিঁড়ি, খুবই বড় সড়ো লাক্সারি একটা বাড়ি। তো আমি জাস্ট হচ্ছে কয়েকটা রুমের স্পেসিফিক ভিডিওস নিয়েছিলাম, স্পেসিফিক কয়েকটা রুমের ভিডিও নেই, তো সেগুলোই শেয়ার করি ব্লগে। আর সব থেকে বেশি ভাল লাগে হচ্ছে সারাউন্ডিংস, বাড়ির চারপাশে যে সারাউন্ডিংসটা, ওটা ছিল হচ্ছে একদম খুবই চমৎকার। মানে চারপাশে শুধু পাহাড়, সবুজ সবুজ পাহাড়, আর মাঝখানে বাড়িটা। কোনো মানুষ, গাড়ি টাড়ি কিচ্ছু নাই, একদমই জাস্ট মনে হবে যে একটা দ্বীপে চলে আসছে, এরকম একটা ফিল হচ্ছিল। পাহাড় পর্বত আর কত দেখাবো, এই জন্য হচ্ছে ইন হাউস একটু ভিডিওস করলাম, যে এখানে আমরা আসছিলাম বেড়াতে। তো এগুলো আর কি একটা কাইন্ড অফ মেমোরিজ। তো এই রুমে ছিল একটা সেলাই মেশিন, যেটাতে আন্টি বসে কাজ করেন। আর এটা ছিল আন্টির মাস্টার বেডরুম, খুবই সুন্দর টিপটপ গুছানো একটা রুম। এরপর আমরা চলে গেলাম আনায়ার রুমে, যে রুমটাতে আমরা স্টে করেছিলাম। আর আনায়া দেখাচ্ছিল ওর ছোট্টবেলাকার ছবি। সব ড্রেসেস, মানে আমার ড্রেস, আর এখানে আমার টি-শার্ট আর প্যান্ট। বাড়ির সামনের ভিউটা জাস্ট দেখেন, কি পরিমাণ অদ্ভুত সুন্দর। মাথার উপরে নীল আকাশ, আর সামনে জাস্ট শুধু পাহাড়, পাহাড়ের উপরে ছোট ছোট ঘর বাড়ি, মানে অদ্ভুত অদ্ভুত রকমের সুন্দর। তারপরে আনায়া নিয়ে গেল আমাদেরকে তার প্যারেন্টসের রুমে, মানে বাঁধন ভাই আর ফারজানা আপুর বেডরুমে। তো এই ছিল তাদের বেডরুম। ওকে চলো, রিডিং হয় অর সামথিং। বাবা এখানে আমরা জিম করি। জিম রুমের ভিডিও করতেছিলাম, আর এটাই ভাবতেছিলাম যে এই বাড়ির কাজ করতে গেলে তো অর্ধেক জিম হয়েই যাওয়ার কথা। সো জিম রুমের আর প্রয়োজনের কি আছে। তো তারপরে এটা কিচেন হল ছিল, সরি ডাইনিং হল ছিল, এখানে একটা কিচেনও আছে সঙ্গে। তো এখানে রান্না বান্না করতেছিল ওই তো আপু আর আন্টি মিলে। অ্যান্ড দেন দুপুরে লাঞ্চ রেডি হয়ে যায়। আন্টির একদম সব বাগানের সবজি, শাক, লাউ শাক, এটা যেটা প্রথমে দেখাইছিলাম ভিডিওর,
তো দুপুরে খাবার দাবার সব ছিল আমাদের একদমই ফেভারেট দেশি কিছু খাবার। অ্যান্ড দেন চা ছাড়া তো চলেই না, বিকালে চাটা খেয়ে আমাদের চলে যাওয়ার সময় হয়ে যায়। আমরা ভিয়েনা চলে যাব, বাচ্চার স্কুল খোলা, সো উই হ্যাভ টু গো ব্যাক। অ্যান্ড দেন আমাদের আরেকটা ট্যুর ব্লগ আছে নেদারল্যান্ডে, সেটাও হয়তো বা পরবর্তী কোনো ব্লগে আপলোড করব। তো এই ছিল আজকের গ্রাজ ঘোরাঘুরি ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।